বাবা, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, এই যে মায়েরা শোনেন, আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্ম। সকালবেলা ওই ছোট বাচ্চাকে মা ঘুম থেকে টেনে তোলে, বাবা যা, হুজুর মক্তবে ডাকতেছে যা। ওই কোরআন শরীফ ছোট্ট বাচ্চা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে মসজিদে যায় ইমাম সাহেবের কাছে। আর বুড়া হয়ে গেল, তুলসী তলায় কি করে প্রণাম করতে হয় আমাদের সনাতন ধর্মের অনেকে জানে না বাবা। কে? এই যে বাবা শুনে যান বাবা, মায়েদেরকে বলি, এই যে একটু সজাগ হন, একটু সাধু সঙ্গ করো, একটু ভক্ত সঙ্গ করো জীবনে, একটু সাধুগুরু বৈষ্ণবের মুখে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করো। ছেলে মেয়েদেরকে সকালবেলা স্কুলে পাঠাবেন, আগে বলেন বাবা যা ঠাকুর ঘরে ভোরবেলা পূজা করেছি, যা ঠাকুর ঘরে আগে একটু ঠাকুরকে প্রণাম করে আয়। ও যখন শিখবে ঠাকুর ঘরে কি করে প্রণাম করতে হয়, সন্ধ্যাবেলায় মোটু পাতলু না দেখাইয়ে, কে মোবাইল ফোনটা হাতে না দিয়ে তাই তো ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে আসেন তুলসী তলায়, একটু সবাই মিলে হরিনাম করো। একটু ছেলেকে বলো বাবা, মেয়েকে বলো মা, গীতার একটা শ্লোক পাঠ করে আমি একটু শুনি। বাবা গো শুনে যান, আজকে দুঃখ পাই আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে বাবা। এর জন্য দায়ী কে? এর জন্য সমাজ দায়ী নয়, এর জন্য দায়ী হলো মা বাবা। ছেলেকে যদি জাগতিক জগতের শিক্ষার পাশে ভগবত শিক্ষা দিতাম, যে সন্তানের মধ্যে একবার ধর্মজ্ঞান এসেছে, যার মধ্যে একবার প্রেম ভক্তি জন্মিয়েছে, সে কোনোদিন স্বধর্ম পরিত্যাগ করবে না। নিতাই গৌর হরি হরি। বাবা হাড় গড়া পরিশ্রম করলেন, ছেলেকে নিজে না খাইয়ে খাওয়াইয়ে লেখাপড়া শেখালেন। ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, 5 তলা বাসা নিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে নিয়ে বউ নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ মা বাবাকে চাকর দিয়ে রেখেছে দেখার জন্য। জীবনে লাভ কি হলো এটা? কে? শোনেন বাবা, সন্তানকে যদি ভগবত শিক্ষা দিতাম, ওই লেখাপড়ার পাশাপাশি সন্তানকে যদি ভগবানের নাম করাতাম, যে সন্তানের মধ্যে একবার ভগবত জ্ঞান জন্মে, ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে, ওই সন্তান কোনোদিন মা বাবাকে পরিত্যাগ করবে না। আপনাদের চরণে মিনতি, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন বাবা, ছেলে মেয়েদের কণ্ঠে মালা দেন, একাদশী ব্রত করান, সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, অযথা সময় নষ্ট করিয়েন না জীবনে। এই মানব জন্ম আর জীবনে হবে কি না, এই মানব জন্ম কোনদিন আর জীবনে পাবো কি না, শুনে যান বাবা। সন্তানের অন্তরে যদি ভগবত জ্ঞান জন্মে বাবা, ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে, কোনোদিন মা বাবাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ দিলেন শাস্ত্র বাবা। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি কাঁধে ভার সাজিয়ে এক পাশে মা আর এক পাশে বাবাকে নিয়ে ভক্তদের দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে ভিক্ষা মেঘে যা পায় তাই এনে রন্ধন করে ঠাকুরের ভোগ লাগাইয়ে আগে বাবার সেবা দেয়, মায়ের সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়। ভগবান সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি
আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার দুটি চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরেছে। বাবা কেঁদে কেঁদে বলছে, ভগবান চাই নাই আমি বৈকুণ্ঠ, যদি আমায় নরকে যেতে হয়ে যাব, তবু আমি কোনোদিন আমার এই পিতা মাতাকে রেখে কোথাও চলে যেতে পারব না। ভগবানের রথ থেকে নেমে এসে সিন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদিছে। সিন্ধুরে, তোর মতো প্রতিটা সন্তানের যদি এমন করে পিতামাতার চরণে ভক্তি থাকতো, তাহলে সবাই আমার চরণ লাভে করত। ওগো বাবা, আপনাদের দুটি চরণ জড়িয়ে ধরে বলি, বাবা বৃদ্ধ পিতামাতাকে কেউ পরিত্যাগ করিয়েন না। আজকে বৃদ্ধ পিতামাতাকে চেনেন না, ভাত দেন না বাবা, আপনিও একদিন বৃদ্ধ হয়ে যাবেন। বাবা মাকে বাবাকে যদি এক বিন্দু কষ্ট দেন, ওই দুঃখটা আপনার জীবনে সুদে আসলে রিটার্ন আসবে। বাবা যেদিন রিটার্ন আসবে, সেই দিন বুঝতে পারবেন জীবনের কি ভুল করেছি। মায়েদেরকে বলি, শুনে যান মা, নিজের মা বাবাকে রেখে যে শ্বশুর শাশুড়ি পেলেন, নিজের মায়ের মতো নিজের বাবার মতো ওই শ্বশুর শাশুড়ির সেবা করো মা। দেখবে তোমারও সন্তান, তুমি যেদিন বৃদ্ধ হয়ে যাবে, তোমারও সন্তান সেদিন তোমার অমন করে সেবা করবে। হরি বল। বাবা গো, আপনাদের কাছে আমার অনুরোধ, আদিগুরু হলো পিতামাতা। পিতামাতাকে পরিত্যাগ করে পিতামাতার অন্তরে দুঃখ দিয়ে যদি কোটি জনম কৃষ্ণ ভজন করেন বাবা, তবু কোনোদিন ভগবানের চরণ লাভ করতে পারবেন না। আদিগুরু হলো পিতামাতা। আপনাদের চরণে আমার মিনতি, সেই বৃদ্ধ পিতামাতাকে কেউ পরিত্যাগ করবেন না। অনেক এই জগতে অনেক ফ্যামিলি আছে বাবা, এখনো পাঁচটা সন্তান থাকতে বাবাকে রিক্সা চালাইতে হয়, বাবাকে মানুষের খেতে মাঠে কাজ করে খেতে হয়। বাবা যে মা 5টা যদি সন্তান থাকে, ওই 5টা সন্তানকে মা 2টা স্তনের দুগ্ধ দিয়ে লালন পালন করে। 5টা সন্তানকে মা সমান চোখে দেখে বাবা, কিন্তু ওই সন্তান বড় হয়ে গেলে আর ওই মাকে আর বাবাকে চেনে না বাবা। তখন পিতামাতার সংসারের বোঝা হয়ে যায়, ভাগ করে নেয়। তুই 5 দিন খাওয়া, আমি 5 দিন খাওয়াবো, তুই 10 দিন খাওয়া, আমি 10 দিন খাওয়াবো। কিন্তু পিতামাতা যখন গর্ভে ধারণ করেছিল, পৃথিবীতে নিয়ে এসেছিল বাবা, ভগবান পিতামাতা তো ওই দায়িত্ব কাউকে দেয় নাই, আমার ছেলেটা আমার মেয়েটাকে একটু বড় করে দাও। আপনাদের চরণ ধরে বলছি বাবা, কেউ কোনোদিন মা বাবাকে পরিত্যাগ করবেন না। মা বাবা যে কেমন ধন বাবা, পিতা মাতা যে কেমন ধন, এটা পিতা মাতা বেঁচে থাকতে সন্তান জীবনে কোনোদিন বুঝতে পারে না। মা যে কেমন ধন, এটা মা বেঁচে থাকতে সন্তান কোনোদিন বুঝতে পারে না। মা বলি নাই রে জগতে মায়ের মতো, বান্ধব কেহ নাই রে।
জগতে যে হারিয়েছে মাসে তো কেবে সে তো বোঝে যারার মা বলিবার মতো কেহ নাই রে এই জগতে। তারাই বোঝে মায়ের ব্যথা। জগতে মা বলার মতো আর কেহ নাই রে জগতে তারা বোঝে মাহারানো মাহারানোর ব্যথা এই জগতে মাতৃহারা ওরে সন্তান যারা জগতে তারাই বোঝে ওরে মাতৃ হারা সন্তান যারা ভাইরে তারাই বোঝে জগতে তারাই বোঝে মাহারানোর ব্যথা ওরে মাতৃ হারা সন্তান যারা ওরে সন্তান যারা যাদের জগতে তারাই বোঝে জগতে যাদের মা বলিবার আর কেহ নাই রে ও ভাইরে তারাই বোঝে মারানোর ব্যথা যাদের মা বলারা বলার কেহ নাই রে সন্তান বোঝে মাহারানো ব্যথা বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় কেহ না জানিবার আগে জানে তার মায়ে বাবা। কারণ কি জানেন? মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। কত রাতে যায় মা ঘুমাইতে পারে না, কত রাতে যায় মা খাইতে পারে না বাবা। ও বাবা গো, সেই মাকে তো আমরা